জীবনে চলার পথে হিসেব কোনো দিন আপনি মিলাতে পারবেন না। সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। তাই যখন যে অবস্থাতে থাকি না কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুলতানাস ডেইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ রান্না করব জর্দা ভাত। আগে থেকে আমি পোলাও চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এখন চুলাতে বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু তেল। এর মধ্যে কেটে রাখা কাজু বাদামগুলো আমি ভালো করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে কাঠবাদামগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে এগুলো আবার একটু ফুটিয়ে নেব। এখন নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান তেমন পরিমাণ আপনারা দিয়ে নেবেন। এরপর একটু নেড়ে চেড়ে যখন এগুলো বলক হয়ে পানিগুলো উঠবে দিয়ে দেবো একটু ফুড কালার দিয়ে এর মধ্যে চালগুলো ঢেলে দেব। চালগুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আসলে ফুড কালারটা পছন্দ মতো দিবেন। কেউ যদি একটু বেশি দেন কালারটা একটু বেশি সুন্দর দেখা যাবে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিট। 20 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখলাম আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এরপরে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার জর্দাটা পারফেক্ট হয়েছে। এখন একটু দিয়ে দেব উপরে ছিটিয়ে গুঁড়া দুধ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেল আমার জর্দা ভাত। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জর্দা ভাতটা কত সুন্দর হয়েছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও দেখে ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।